নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মেথির শাক। তো দেখো, সেই জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে এখানে সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে সবজি। এখানে বেগুনটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আলুটাকেও একদম ছোট ছোট করে কুচি করেছি, শিমটাকেও ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে হচ্ছে মেথির শাক, এটাকে ভালো করে ঝিরিঝিরি করে কুচি করে ধুয়ে রেখেছি। এখানে আছে সমস্ত রকমের মশলা, বড়ি, লবণ, সর্ষের তেল। এ দিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন তেলটা দিয়ে দেব। তো চলো তেলটা গরম হোক। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা বড়িটা দিয়ে ভেজে নিচ্ছি। দেখো বড়িটা কিন্তু আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমরা প্রথমে বেগুনটাকে ভেজে নেব। সবজিগুলোকে কিন্তু আমরা সব কটা সবজি আলাদা আলাদা করে ভাজবো। অনেকে একেবারে ভেজে নেয়, একেবারে ভাজলে কিন্তু হবে না। এখানে আমরা সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজবো। তো চলো বেগুনটাকে একটু হালকা নাড়াচাড়া করে রেখে দিই। বেগুনটা একটু ভালো মতো নরম হোক, তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলবো। দেখো বেগুনটা কিন্তু ভাজতে ভাজতে আমাদের নরম হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে এসছে। এটাকে এবার তুলে নেব। এবার এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা সিমটা দিয়ে ভাজবো। চলো এটাকে একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। দেখো সিমটাও কিন্তু আমাদের সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা আলুটা দিয়ে ভেজে নেব। দেখো আলুটাও কিন্তু আমাদের ভালো মতন করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে নেব। এবার এর মধ্যে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা কালো জিরে ফোড়ন দেব। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আর খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা দিচ্ছি। এই জন্য তখন তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছিলাম। এবার দিয়ে হলুদ গুঁড়ো,
স্বাদ মতন লবণ, সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়ে মশলাটা কষালে কী হয় বলতো, মশলাটা কিন্তু কড়াইতে লাগে না আর পুড়েও যায় না। এবার আমরা আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সমস্ত দিয়ে দিচ্ছি, আলু, বেগুন, শিম। ভালো করে ওটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে বড়িটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো মতন মিশিয়ে আগে থেকে যে শাকটা আমরা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দেব। শাকটা দিয়ে এটাকে ভালো মতন করে সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। দেখো কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু শাকের পরিমাণটা একেবারে কমে গেল। এবার এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে শাকটাকে একটু নরম হওয়ার জন্য রেখে দেব। দেখো শাকটাকে আমরা মিনিট 5 মতন ঢেকে রেখেছিলাম, কি সুন্দর নরম হয়ে গেছে। তো দেখো এটা কিন্তু খুব ভালো মতন হয়ে গেছে। একদম চটজলদি একটা শাকের রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। চলো এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো এটাকে কিন্তু খুব সুন্দর করে আমরা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।